এই যে দুলাভাই আইছে। জামাই বাবাজি বসো, তোমার লেগে অপেক্ষায় আছি। না যা পায়েসের বাটিটা নিয়ে জ্যাঠা তোমার সাথে খাইতে চাইতেছে। ভাইজান মাইনা নিছে দেখে আমিও মাইনা নিলাম। বাড়ির আর সবাই কি করবো আমি জানি না সেটা। আমি মোরল বাড়ির বড় পোলা, আমার উপরে কথা কইব এমন কেউ আছে? না ভাইজান নাই। ভাইজান আপনি সবাই বুঝাই কয়েন। আরে কমনে কমনে সবাই মাইনে নিব, তুমি নিশ্চিন্তে থাকো। আরে জামাইরে খাবার দাও। আয় ভালো করে খাও, পেট ভরে খাও। নেরিমা তুইও খা। কি না কি খাস তুই সারাদিন খা, বেশি করে খা। আম্মা আমার শ্বশুর বাড়ি আমার ভালোই করে। আরে মা, তোর শ্বশুর আসলে অনেক ভালো মানুষ। আব্বা তুমি আইছো? ভাইজান কেমন আছেন? করিম তুই আইসোস? আমি তো ভাবছিলাম জেলখানা রাস্তা তুই ভুলে গেছিস। ছোট আব্বা তুমি এতদিন আইলো না কেন? আইবো কেমনে? মরণগিরি করে সময় পাইলে তো আইবো। দাদা ভাইজান বাড়িতে আইছে তুই জানোস না? আব্বা আপনি আর কথা বলেন না, কি কইতেছেন ওইটা কর। দাদা ভাইজান রিমার জামাইরে বাড়িতে আনছে। যারা আমাকে জেলে পাঠাইছে তাকে আমার বাড়িতে নিয়েছে। আব্বা যেই মরল হয় এই কি বেইমান হয়? আমার তো মনে হয় না যেটা আমাকে ছাড়াইবো, আমাকে জেলে রেখে সে মরলগিরি করবো। বাড়ির সব কটা বেমা। ভাইজান আমি আপনার পক্ষে আছি, ডিসিশন নিতে দিব না, সব ডিসিশনে বাধা দিব। ভাইজান তুমিও বেমানের সাথে মিল দিলা। বরাবর কান্দে না। রিমা আমার এখানে ভালো লাগতেছে না, চলো বাড়ি চলে যাই। না অহন গেলে জ্যাঠা রাগ করুন। আর আমায় যেহেতু মাইনে নিছে আস্তে আস্তে সবাই মাইনে নিবে। ও চাল চলনি কেন জানি সুবিধার মনে হইতেছে না। যাই হোক জ্যাঠা যেহেতু নিজে দায়িত্ব নিছে দেখে কি হয়। ওই যারা তো করে বাড়িতে তুলছে বলে সবাই মাইনা নিছে, কিন্তু আমি জীবনে মাইনা নিমু না। কেন তুমি মানবা না কেন? কারণ তোর কারণে আব্বা ভাইয়েরা জেল খাটতেছে। দেখো আপু আমি তার ইচ্ছা করে জেল খাটাই নাই, অন্যায়কারীরা অন্যায় শাস্তি পাইতেছে। কেন তুই কি অন্যায় কম করছস? আমি কি অন্যায় করছি আপু? বুইলা গেছস তুই মোরল বাড়ির মাইয়া হইয়া এই রিকশালার পোলারে বিয়া করছস। দেখো আপু এত অহংকার করে কথা কইও না, দেখো তোমার কপালে কি জুটে। আর যাই হোক তোর মতন ফকিন্নির কোনো পোলারে আমি বিয়া করবো না। খবরদার আপু বারবার ফকিন্নি কইবা না। রিমা চুপ কর। বিয়া করছস ফকিন্নির পোলারে, হেরে কি লাট সাহেব কমো? আর খবরদার তুই আমার আপু ডাকবি না। তুই যেদিন আব্বার ভাইরে জেলে দিছস ওই দিনে তোর মন থেকে মুছা ফেলাইছি। রিমা চলো আজকে এখান থেকে চলে যাই। না যুদ্ধ যেহেতু শুরু হয়েছে এই যুদ্ধর শেষ আমি দেখা চালু দেখবো মোরলরা আর কত কি করতে পারে। আরে লোটাস তুমি আইছো? তোমার কি মন খারাপ? আচ্ছা লতিফ আমাকে তোমার কেমন লাগে? ভালো লাগে, তুমি তো অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হইতেছে তোমার মন অনেক ভালো, তুমি অনেক ভালো মনে মানুষ। তুমি আমাকে ভালোবাসো? ও হঠাৎ এই কথা কইতাছো কেন? জানতে ইচ্ছে করতেছে খুব। আরে এসব কথা রাখো তো। বলবা না? বলছিলাম না তোমাকে আজকে একটা অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবো, চলো। রিমা কি রে মা মনটা খারাপ কেন? সোডা আমরা আর পারতেছি না, এসব আমগো আর সহ্য হইতেছে না।
দাদা ভাইজান যেহেতু তো করে আনছে, দেখ কি হয়। ওরা কি আসলেই আমাকে ভালো চায়? এত বছর দইরা মোরল বাড়িতে থাইকাও মোরল বাড়ির মানুষটা চিনতে পারি না, দেহ কি হয়। তাইলে কি আমরা চলে যাবো? না, এখন যাওয়াটা ঠিক হইব না, তাইলে হিতে বিপরীত হইতে পারে। মা আম করে মাইনা নিছে। তোর মায় তো যখন তখন গিরগিটির মতো রং বদলায়, আবার যে কখন রং বদলায় যাইব তোর মায় নিজেও জানবো না। এখন আমাকে কি করা উচিত? সব সময় ঠান্ডা মাথায় চিন্তা করবা, ওরা যদি তোমাগুলোকে পল্টি লয় তোমরাও পল্টি লিবা। যে বেইমানি করবো তার লগে তোমরাও বেইমানি করবা, এইটাই সঠিক আর এইটাই করতে হইব। জারিমা জামাইরে নিয়ে এখন ঘরে যাবো।